নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার বিগত ২৬ বছর ধরে জ্যোতিষী পেশার সাথে কাজ করছি ও ১৮টা বছর ধরে আমি জ্যোতিষী শেখাচ্ছি। যারা ছবিটা দেখেছেন তারা বুঝতে পারছেন যে বিষয়টা আজকে কি। আজকে হচ্ছে হাতে তিল চিহ্ন। তিল চিহ্ন একটা মারাত্মক ভয়ানক একটা বাজে ফল দেয়। সেটা কোথায় কি থাকলে কি ফল পেতে পারেন অবশ্যই আমরা এই ভিডিওতে আলোচনা করব। যখনই হাত বিচার করবেন, হাতে তিল বা হাতে কালো ছোপ, কালো দাগ, অন্যান্য চিহ্নগুলো নিয়ে আমরা ভিডিও করেছি। আজকে আমরা যেটা বিষয় নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে তিল চিহ্ন। তাই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন। যদি কোনো ক্ষেত্রে হাতে যদি চন্দ্র বা মঙ্গল, বুধ, রবি, শনি, বৃহস্পতি, রাহু এবং শুক্র এবং কেতুর ক্ষেত্রে তিল থাকে, তাহলে তা কী ফলদায়ক এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। অথবা যদি তিলের জায়গায় যদি কালো ছোপ দাগ থাকে, তাহলে তিলের মতোই কিন্তু খারাপ ফল পেতে পারেন। তাহলে আমরা ভিডিও শুরু করি। প্রথম হবে শুক্র। শুক্র আমাদেরকে কি দেখে? শুক্র গ্ল্যামার ওয়ার্ল্ডকে দেখে, আমাদের কাম বাসনা, শো আপ, সৌন্দর্য, এগুলোকে দেখা হয়। যে কোনো জায়গায় তিল সেই গুণটাকে নষ্ট করে দেয়। যদি শুক্রের ক্ষেত্রে কোনো তিল থাকে, তাহলে সে তার চরিত্র ভালো থাকে না, বা তার দেখা গেল ক্যারেক্টার একটু প্রবলেম হয়ে যায়, বা তার মিথ্যে কলঙ্ক অপবাদের মধ্যে পড়তে হয়। চারিত্রিক ব্যাপারটা বা তার সুন্দর কোনো জিনিস, স্বপ্ন, বাড়িঘর বা সুন্দর কোনো জায়গা তৈরি হতে বাধা তৈরি হয়। এই যে তিল, এই যে শুক্রের ক্ষেত্রে তিল দেখতে পাচ্ছেন, তিলটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। শুক্রের তিল কিন্তু খুব খারাপ। উঠার উপায় কি? কীভাবে তিলটাকে উঠাবেন? তিলকে উঠানোর একটা ভালো উপায় আছে। প্রথম কথা, যে যারা ট্যাটু রিকভার করে তাদের কাছে যদি যান, তাহলে দেখবেন লেজার গান দিয়ে তারা একটা আওয়াজ দেয়, একটা লেজার ট্রিটমেন্ট করে আপনার তিলটা তুলে ফেলতে পারবে। ঘরোয়া উপায় হচ্ছে টাটকা চুন দেখবেন, ঢেলা চুন যেটা পাওয়া যায়, সেই চুনটাকে রেখে যদি আপনার এই চুনটা এরকম করে এতটা দূর লাগিয়ে আপনারা ঘুমিয়ে পড়েন, বা রাত্রেবেলায় বা দুপুরে সকালে লাগাতে থাকেন, তাহলে কিছুদিন পর লাগাতে দেখবেন এই টোটাল স্কিনটা পুড়ে যাচ্ছে। পুড়তে নতুন চামড়া বেরিয়ে আসবে। অ্যাকচুয়ালি তিলটা আমাদের বিশেষ যন্ত্রের মাধ্যমে যখন দেখি, যখন আতশ কাচের মাধ্যমে দেখি, তখন দেখতে পাই যে 5টা বা 6টা বা 7টা লেয়ারের পরে তিলটা থাকে, একটা কালো একটা স্পট থাকে। এবার যখন এই লেয়ারগুলো পুড়তে থাকে না, এই স্কিনগুলো পুড়ে যায়, তখন কিন্তু ওই তিলটা বেরিয়ে আসে এবং তিলটা ঠিক হয়ে যায়। অনেকে সেফটি পিন দিয়ে খুঁচিয়ে তিল তুলেন, দেখবেন আবার তিল হয়ে যাবে, কারণ ওখানে ঠিক হবে না। কিন্তু যদি টাটকা চুন দিয়ে ঠিক করেন, বা এরকম কোনো জিনিস দিয়ে, স্কিনটা তো পুড়ে যাবে, তাই চুন লাগালে আমরা দেখেছি যে তিল উঠে যায়। তাতে সময় লাগে, 2-3 মাস সময় লাগে, তিল উঠে যায়। চলুন আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে যদি দেখি রাহুর ক্ষেত্রে তিল, রাহু অত্যাধিক টেনশন, দুশ্চিন্তা, অস্থিরতা, উদ্বেগ এবং টেনশন যেন তার কাটে না। এবং রাহু কিন্তু আচমকা কোনো বিপদ, আচমকা কোনো সমস্যা তাকে সম্মুখীন হয়। হাজতবাস, জেলবাসও তাকে খাটতে হতে পারে, বা তাকে দুশ্চিন্তা বা নার্ভের কোনো সমস্যা বা নার্ভের কোনো রোগও হয়ে যেতে দেখা যায়। তাহলে রাহুর ক্ষেত্রে তিল হলে কি বুঝতে পারছেন? আমরা দেখব এই মুহূর্তে বৃহস্পতির ক্ষেত্রে তিল। বৃহস্পতির তিল কি ফল দিতে পারে? যদি কারো বৃহস্পতির ক্ষেত্রে তিল দেখেন, তাহলে গুরুজন থেকে বা সম্পদ থেকে তাকে বহিষ্কার হতে পারে। তাই জ্ঞান, বুদ্ধি, বিবেচনার কাজ করে না, তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়া, কুকুর, বিড়াল বা হিংস্র কোনো পশু থেকেও তাকে সাবধান থাকতে হয়, এবং তার পিছনে সবসময় যেন তাকে কিছু লেগে থাকে। বৃহস্পতির তিল হিংস্র কোনো জীবজন্তু তাকে কাটবেই, কামড়াবেই, তাই সাবধান থাকতে হবে। অ্যালার্জি হতে পারে, তাই বৃহস্পতি থেকে সাবধান হতে হবে। আর বৃহস্পতি তিল কিন্তু গুরুজন থেকে, আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে, বড়দের ভালোবাসা থেকে আপনাকে বঞ্চিত হতে পারে। তাই বৃহস্পতি তিল কিন্তু খুবই খারাপ। যদি শনির ক্ষেত্রে তিল দেখেন, শনি, এই যে শনি দেখতে পাচ্ছেন, শনিদেব কর্মজীবনে কাজের জায়গাতে আপনার আচমকা মিথ্যে একটা ঝামেলার মধ্যে জড়াতে হতে পারে। কাজের জায়গায় আপনি কাজ করছেন কিন্তু প্রশংসা পাচ্ছেন না, বা নাম পাচ্ছেন না, বা যশ পাচ্ছেন না, বা কাজের জায়গায় কোনো না কোনো গণ্ডগোল, কোনো না কোনো খিচিবিচি থাকবে। কর্মের প্রতীক হচ্ছে শনি, তাই কাজের জায়গায় কর্মই ধর্ম, কর্মই হচ্ছে শ্রেষ্ঠ, তাই কর্মের জায়গাতে আপনার সমস্যা আসবেই, এবং এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়। আমরা যদি দেখি রবির ক্ষেত্রে তিল, এই যে রবির ক্ষেত্রে তিল, এবং পরে রেখাতে তিল থাকলে কী হয় সেটাও আলোচনা করব। তাই রবির ক্ষেত্রে তিল আপনার মিথ্যে মামলা, মিথ্যে ঝামেলার মধ্যে জড়াতে হতে পারে। রবি আমাদের মান, যশ, খ্যাতি,
সুনামকে দেখে, কর্মজীবনকে দেখে। তাই রবিও কিন্তু আমাদের নাম সেন্টিমেন্টকে দেখে। মিথ্যে কলঙ্ক, মিথ্যে ঝামেলার মধ্যেও রবি কিন্তু ফেলে দিতে পারে। তাই আপনার রবির তিল কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা তিলের তারতম্য হাতের বিশ্লেষণ অনুযায়ী অনেক রকম ফল দেয়, তবে আমরা বেসিকলি বলছি রবি কিন্তু আপনার নাম, রবি তো কিং, রাজা। তাই সেখানে আপনার কিন্তু বড় ধরনের হাজতবাস বা মিথ্যে কোনো ঝামেলার মধ্যেও পড়তে হয়। চোখের রোগ, হার্টের রোগ, বা আপনার জীবনসঙ্গী আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, বা অকাল প্রিয়জনের মৃত্যু পর্যন্ত হয়ে যায় রবির তিলে। আমরা যদি রবি থেকে ফিরে যাই, দেখব বুধের ক্ষেত্রে তিল। বুধ কিন্তু ব্যবসা, বাণিজ্য এবং আমাদের সন্তান ভাগ্য, চোর ভয়, বিশেষ করে চোর টাইপের যে মানুষগুলো হয় বা যারা চিটিংবাজ, তাদের হাতে দেখা যায় যে মানে অ্যাকচুয়ালি বুধের ক্ষেত্রে তিল। তাই তাদের কিন্তু সাবধান থাকবেন। যদি কোনো ব্যবসা করছেন কারোর সাথে, কারোর হাতে যদি বুধের ক্ষেত্রে তিল দেখেন, অবশ্যই 99% চান্স আছে যে সেই লোকটি চিটার বা সে মানে অসাধু লোক। তাই চিটার মানুষের হাতে কিন্তু তিল চিহ্ন দেখা যায়। তাই এই তিল চিহ্ন যদি সন্তান রেখাতে থাকে, তাহলে সন্তানের অকাল কোনো বাজে ঘটনা, ব্যবসায়িক অসফলতা, আমরা কূটনীতি বা রাজনীতির ফিল্ডে তাকে বারবার ধ্বংস বা পতনের লক্ষ্য করা যায়। এবার দেখব আমরা মঙ্গলের ক্ষেত্রে তিল। মঙ্গল হচ্ছে আমাদের সেনাপতি, তাই মঙ্গল কিন্তু অ্যাকশন নিতে ভালোবাসে। মঙ্গলের ক্ষেত্রে তিল কিন্তু ভীষণ 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 বাজে ফল দেয়। মঙ্গল কি ফল দিতে পারে? মঙ্গলের তিল আমাদের সব থেকে বাজে যেটা ফল দেয় সেটা হচ্ছে আমাদের হঠাৎ মৃত্যু পর্যন্ত ঘটে যায়, অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টের মতো ঝামেলা হয়, আমাদের হঠাৎ কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া। মঙ্গল কিন্তু আমাদেরকে আইনি জটিলতার মধ্যে, কোনো কেস কাচারির মামলা মোকদ্দমার মধ্যে ফেলে দেয়। এবং মঙ্গলের কিন্তু যদি এই কোনো জাল চিহ্ন থাকে, তীরের সাথে জাল চিহ্ন থাকে, তারা কিন্তু সুসাইড কিন্তু করে বসে, মানে তারা নিজে তারা আত্মহত্যা করে বসে। যাই হোক, এবার আমরা দেখব চন্দ্রের ক্ষেত্রে তিল। চন্দ্রের উচ্চ চন্দ্র এবং নিচের দিকে এরকম জায়গায় চন্দ্র, দুটো ক্ষেত্রে আলাদা আলাদা ফল দেয়। যদি চন্দ্রে তিল থাকে তাহলে কল্পনা শক্তি, আবেগ, তাদের ভালোবাসার মানুষ তাদেরকে বিশ্বাসঘাতকতা করে। এবং চন্দ্র হচ্ছে আবেগ, কল্পনা, ভালোবাসা, মায়া, এই জায়গা থেকে দেখা হয়। বিদেশ যাত্রা বা চন্দ্র কিন্তু অনেকগুলো জিনিসকে দেখা হয়, মানে চন্দ্র থেকে তাদের এই ভালোবাসার মানুষ তাদেরকে বিশ্বাসঘাতকতা করে, তাদেরকে প্রতারণা করে। ইভেন কি দেখা যায় তাদের পিঠ পিছনে তাদের জীবনসঙ্গী অন্য পুরুষের বা অন্য নারীর সাথেও সম্পর্ক থাকতে দেখা যায়। তাই আপনার হাতে যদি চন্দ্রের তিল থাকে, তাহলে আপনার জীবনসাথীকে নিয়ে একটু সতর্ক থাকবেন। নিজেরও জীবনে ভুল ঘটনা ঘটার সম্ভাবনা আছে, জীবনসাথীরও ঘটনার সম্ভাবনা আছে। তাই এরকম তিল থাকলে সতর্ক থাকবেন। সবাই যে ভুল কাজ করবে তা তো নয়, কিন্তু আপনার হাতে থাকলে, তার যদি বৃহস্পতি ভালো থাকে, সে যদি সৎ পথে থাকে, তাহলে অসুবিধা কিছু নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা যায়। তাই নিজে এবং নিজের জীবনসঙ্গীকে নিয়ে একটু সাবধান থাকবেন। কেতুর তিল গুপ্ত শত্রু, গুপ্ত রোগ, গুপ্ত কিছু আপনার প্রাপ্তিকে বাধা দেয়। একটা পৈতৃক সম্পত্তি আপনারই পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। গুপ্ত রোগ বা গুপ্ত সম্পদ, গুপ্ত জিনিস থেকে আপনার প্রবলেম হবে। আচমকা জীবনে কোনো বড় ধরনের বিপর্যয়, কিছু জানেন না, হঠাৎ করে আপনার নামে আপনি ব্যাগ নিয়ে হয়তো বাসে যাচ্ছেন, একটা ব্যাগ পাশে রাখা আছে, পুলিশ এসে আপনাকে ধরে নিল যে আপনার এই ব্যাগটা, আপনি জানেনই না, আপনি হয়তো ব্যাগটার পাশে বসে আছে, আপনি জানেনই না কেউ পাশে ব্যাগটা রেখে দিয়েছে। এরকম কিন্তু দেখা যায়। এবার আমরা দেখব এই যে আয়ুরেখা দেখতে পাচ্ছেন, আয়ুরেখায় তিলটা আঁকা আছে। আয়ুরেখায় তিল কী ফল দেয়? আয়ুরেখার ক্ষেত্রে জীবনহানি। যে বয়সে থাকবে, বয়স সীমাটা অনুমান করে শিখে যান। এখান থেকে এটা 100 বছর, তাহলে 50 বছর, এটা 25 বছর, তাহলে এরকমই একটা বয়স সীমাকে নির্দেশ করে। তাহলে ওই বয়স সীমাতে এরকম যদি তিল থাকে, যেই বয়স সীমায় থাকবে সেই বয়স সীমাতে, আমরা বয়স সীমাটা এঁকে দেখাচ্ছি, বুঝতে পারবেন। এরকম বয়স সীমা যদি থাকে, তাহলে এরকম বয়স সীমাতে কিন্তু তার একটা বিপর্যয়, মানে তাকে তার একটা রোড অ্যাক্সিডেন্ট বা বিপদের সম্মুখীন দেখা যায়। যদি আমরা দেখি হৃদয় রেখা বা হার্ট লাইনে দেখা হয়, এরকম দেখা যায় হার্টের সমস্যা বা হৃদরোগের সমস্যা বা হার্ট রিলেটেড সমস্যা, বা দেখা যায় এটা যদিও মস্তিষ্ক রেখা, এই মস্তিষ্ক রেখা থাকলে মাথার গণ্ডগোল বা মস্তিষ্ক সংক্রান্ত সমস্যা দেখা যায়। যদি হৃদয় রেখায় থাকে, যেটা বলছিলাম বাই মিস্টেক, যদি হৃদয় রেখায় থাকে তাহলে কিন্তু হার্টের সমস্যা হয়। যদি মস্তিষ্ক রেখা, আমি যেমন আঁকছি এটা, মস্তিষ্ক রেখায় যদি এরকম তিল দেখেন, তাহলে মাথার কোনো রোগ, মস্তিষ্ক সমস্যা কোনো, বা মাথার কোনো অ্যাক্সিডেন্টে পড়ে যাওয়া, মাথায় চোট লাগা, বা হঠাৎ করে মাথায় ব্লাড ক্লট হয়ে যাওয়া, জমে যাওয়া, বা পাগল হয়ে যাওয়া, ওই বয়সে নার্ভের কোনো সমস্যা হয়ে যাওয়াকে নির্দেশ করে। আমরা হৃদয় রেখায় দেখতে পাচ্ছেন হৃদয় রেখার আমরা আনকাট ভিডিও করি। আমি আমার ছাত্রদের জন্য ভিডিও করি, প্রচুর ভিডিও করতে হয়। যারা হাতের ভিডিও নিতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের সব প্রশ্ন তো দেওয়া হবে। এই যে
হার্ট লাইনে থাকলে হৃদয়জনিত সমস্যা, হার্টের কোনো রোগ, এবং এটা রবির নিচে যদি থাকে তাহলে চোখের সমস্যা তো নিশ্চিত হবে, চোখে চশমা অবশ্যই থাকবে। এরকম করে একাধিক রেখার উপর থাকতে পারে। যদি কোনো মানুষের বিবাহ রেখাতে থাকে, এরকম বিবাহ রেখার মধ্যে থাকে, তাহলে তার বিবাহ রিলেটেড প্রবলেম তৈরি করবে। তাই তিল যেখানেই থাকবে হাতের তালুতে, যদি কারো বৃহস্পতির আঙুল থাকে তারও কিন্তু বৃহস্পতির সুফল পাবে না। শনির আঙুল থাকলে শনি যে কর্মের আঙুল, কর্ম জায়গাটা ঠিক থাকবে না। এখানে যদি দেখা যায় রবির আঙুল থাকে, সেই রবির মানে মান যশে প্রবলেম হবে। যদি বুধের আঙুল থাকে তাহলে বুঝতে পারছেন বুধ হচ্ছে আমাদের জ্ঞান, বিবেচনা, সিদ্ধান্ত, ঠিক আছে, আইনি জটিলতা, এইসবগুলো দেখা হয়। বৃদ্ধা আঙুলে তিল কিন্তু খুবই খারাপ ফল দেয়, কেন সমস্ত জায়গাতে তাদের বাধা পড়ে। এর সাথে যদি হাতের কালার ভালো থাকে, এই যে গোলাপি কালার, উজ্জ্বল কালার, তাহলে তার তারতম্য ঘটতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই তিল কিন্তু অবশ্যই অশুভ ফলদায়ক। তাই হাতে যদি তিল থাকে তাহলে সেটাকে কখনোই রাখবেন না। তিল তোলার উপায় হচ্ছে একদম টাটকা চুন লাগাবেন। টাটকা চুন লাগালেই দেখবেন তিল কিন্তু আপনার উঠে যাচ্ছে। তাই টাটকা চুন লাগালে আপনারা অবশ্যই বিশ্বাস করবেন না যে টাটকা চুন লাগাবেন। যদি এরকম ধরেন এরকম তিলটা তুলবেন, টাটকা ঢেলা চুন নিয়ে আসবেন পানের দোকান থেকে, ছোট্ট একটা কোটো নিয়ে গিয়ে আনতে পারেন, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই তিলটা মানে অ্যাকচুয়ালি যে চুনটার কথা বলছি, ওই চুনটা কিন্তু মানে টেম্পার থাকে না। যেই চুলের টেম্পারেচার গরম চুন, সেটা লাগাবেন। চুন তো খাওয়া যায়, ঠিক আছে, ওটা তো খারাপ জিনিস নয়। তাই চুন লাগালে বিরাট ক্ষতি হবে এরকম কথা নয়। আমরা হয়তো ভাবতে পারেন যে এটা কাজ করে না। আমি কিছু না হলেও এরকম প্রায় 100 থেকে 300 লোকের জায়গায় কাজ করেছি এবং প্রত্যেকেই কিন্তু উপকার পেয়েছে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, কিছু মনে করবেন না। যারা এই বিষয়ে যারা আরও কিছু ইন্টারেস্টেড বা জানতে চাইছেন, তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। আরও বিশদে জানার জন্য সরাসরি ফোন করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।